শিশু হলো শিশু, সে কিছু বুঝে না, সে কিছু বুঝতে পারে না, তাকে বুঝাইতে হয়। একটি দুধের বাচ্চা সে যখন জন্ম নেয় সে তখন কিছুই বুঝে না, সে শুধু তার কান্নার মাধ্যমেই বুঝাই দেয় যে আমার এইটা প্রয়োজন। কিরে বাবা, তাই না কাঁদলে কখনো মা দুগ্ধ দেয় না, দেয় না। আসতে একটি গান মিউজিকের সময় আমি বাজিয়ে গিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? আমার মতো সুখী এই দুনিয়াতে আর কেউ নাই। এই গানের লাস্টে আছে, চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এই খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলে ঝড়, কেন মমতার টানে কেঁদে মরি, বিরহের কথা এমন। ও বাবা, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই গানের সাথে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিল আছে না? আছে না? দেখেন, আমি শিশু ছিলাম ভালা, আমার না ছিল সংসারের জ্বালা, আমি সদাই থাকিতাম মায়ের সঙ্গে, তাই আমার শিশু শৈশব চলে গেল, আমার কিশোর চলে গেল, আইলো আমার যৌবনকাল। যৌবনকাল এসে গেছে বাবা, এই কাল এমন কাল নয় বাবা, এমন একটি কাল, একটা বড় ভয়ঙ্কর কাল। তাই এই যৌবনকালে আমার ভিতরে 6টা রিপু বশ করেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। একটি রিপু আছে, সেটা বড় ভয়ঙ্কর রিপু, সেটা হলো কাম রিপু। এই কাম রিপুর তাড়নায় আমার বাবা আমাকে বিয়ে করে দিছে, আমি বিয়ে করেছি। আহা, আমার বউরে আমি কত ভালোবাসি রে। আমরা দুইজনে, আমাদের দুইটা বালিশ লাগে না, আমাদের একটা বালিশ হইলেই চলে। দেখা গেছে বছর ঘুরে যখন একটা সন্তান হইল, আমার 1 হাত দূর হইল, আরেকটা ছেলে হইল আমার 2 হাত দূর হইল। এইবার ছেলে বড় হইল, মেয়ে বড় হইল, ছেলে বিয়ে করে বাড়িতে বউ আনলাম, মেয়ে বিয়ে করে বিদায় দিলাম। এইবার ওই ঘরেই আমার জায়গা হয় না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এতদিন আমি ছিলাম বাংলা ঘরে, আর এখন আমার স্থান হয়েছে কোথায়? ওই যে এখন আগের মতো চোখে দেখতে পাই না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, এখন আগের মতো আর আমি চলতে পারি না, আমার শরীরে আগের মতো তাই শক্তি নাই। আমাকে দিয়েছে সেই গোয়াল ঘরে, কথা ঠিক কিনা? বাজান, ওই গোয়াল ঘরে ছেলে বলে, বাবা তুমি তো আর আগের মতো ঘুমাইতে পারো না, রাত ভরে তো খালি কাশো, তাই তোমার ঘুমেরও ব্যবস্থা করে দিছি, আর রাত ভরে তুমি গরু ছাগলগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা হইব কি? একদিন ওই বুইরায় ওই গোয়াল ঘরের ভিতরে কাশতে কাশতে গুইরা একদিন জায়গা মইরা, কথা ঠিক কিনা? হায়রে আমার সাধের বাড়ি, হায়রে সাধের নারী, হায়রে সাধের ঘর, এই সন্তান পরিজনের জন্য আমি কতই না কিছু করলাম, তাই না? আজ আমার সাথে কেউ যায় না, আমি এসেছি একা, একদিন আবার একাই চলে যেতে হবে, তাই না বাবা? তাই শরীরের শক্তি যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা ঠিক কিনা? শরীরে যদি শক্তি না থাকে যুদ্ধ করতে পারবেন? পারবেন না। তাই শরীরে শক্তি আছে, এখন আপনার যুবক কাল, এখনই আপনার ইবাদত বন্দিগিরির বয়স, এখনই নামাজ রোজা করার সময়। যৌবন কালের ইবাদত বন্দিগিরি আমার মাওলার কাছে বড় ভালো লাগে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাই চামড়া যখন ছিল তাই আমার আল্লাহর লগে দিছি কি ফাইট, আর চামড়া হইছে এখন ঢিল, আমার আল্লাহর সাথে দিতে যাই মিল। আমার আল্লাহ কয়, বুইরা কালে নামাজ রোজা করতেইছো, এখন তোমার দিমু কি? কথা ঠিক কিনা? তাই ভাবা, প্রত্যেকটা মানুষেরই সময়ে সময়ের কাজ করতে হবে। এখন যে গানটি রাখবো, প্রত্যেকটা মানুষের জীবনে এই গানটি মিল আছে, আপনারা লক্ষ্য করে শুনলেই গানটি বুঝতে পারবেন। নাম স্মরণে ঘোর নিহিত
এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই চরণে চুপিয়াতে দয়ালি খোদাই তোমার চরণে চুপিয়াতে দয়ালি খোদাই ও গো এলাহি ভক্তের কে বোঝাই ও গো এলাহি ভক্তের কে বোঝাই ও গো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে তোমার জরায়ুতে দিয়েছিল ঠাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই তোমার এই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না তোমার এই আজব ঘটনা মাতা পিতায় টের পাইল না আলিমে মুলগা এবে মালিক সাই গো তুমি আলি মুলগা এবে মালিক সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া ঘটেতে দিল পাঠাইয়া পাছের কথা তোমার মনে নাই ও গো এলাহি জরায়ুতে দিয়াছিলে কি সুন্দর দেহ বানাইয়া ভবেতে দিল পাঠাইয়া তাই তো মানুষ করতাছে বড়াই ও ও গো এলাহি তাই তো মানুষ করতেছে বড়াই ও গো এলাহি তাই তো মানুষ করতেছে বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না আয় ভারত কথা হয় না চিরদিন কেউ বেঁচে রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমি মরে যাই ভান্ডারি কোন দিন জানি পাখি মরে যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আমার ভান্ডারি তোমার মতো দরদি কেউ নাই ও তোমার নাম চরণে চুপিয়াতে দয়ালি খোদাই তোমার নাম চরণে চুপিয়াতে দয়ালি খোদাই ও গো এলাহি ও গো এলাহি
করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই। ও দয়ালাহি মানিবে না সরকারের দোহাই, ও দয়ালাহি মানিবে না সরকারের দোহাই। বাবা গান কি আপনারা বুঝতেছেন? ক্লিয়ার বোঝা যায়? যেদিন আসবে কাল সমন, কাল সমন কি? আজরাইল, তাই না? কেউ করতে পারবে না বারণ, কি নিতে? জানটা নিতে। সেদিন মানিবে না সরকারের দোহাই। বাবা আমাদের দেশের রত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, তাই না? দেখেন বাবা, যখন আজরাইল আসবে, ওই আজরাইল যখন আপনার জান কবজ করতে আসবে, তখন যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইও যদি কোন যে মাগো আমার আজরাইল আমার জানটা নিতে আইছে, আপনি একটু মানা করেন, আজরাইল কথা শুনবো? আজরাইল কাউকে কোনোদিন কর দেয় না। তাই তো 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? নাই গ্যারান্টি সামনে তোমার বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো পারেন কি বাবা? হাজী সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি, কিংবা তুমি মন্ত্রীর পুত্র দেশের সেরা পাজি, আজরাইল ডরাই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন। তোমায় দেখে ভয়ে কাঁপে 7 গ্রামের লোক, একদিন এই তোমারে ওই কবরে খাবে একদিন পোক, সেদিন পইচা গইল্লা যাবে খুইল্লা এই দেহের জয়েন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন। আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ, খুন করেও জোগাড় করে রাখিত মানুষ, সেখানে যত্ন করিত ফুসফুস দিয়া দামি সেন্ট। কথা ঠিক কিনা? ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন। দিন খেলাফি শাহাই আলম হেলাই গেল দিন, শোধ করিতে হবে তোমার ওই মালিকের ঋণ, তলব চিঠি দিবে যেদিন ওয়ার্ল্ডের গভর্নমেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট। ওয়ারেন্ট কি? আজরাইলে নেওয়ার সময় হয়ে গেছে। এই রাখ ও গুরুবু বাজান, এই দুনিয়াতে আইছি, আইসা বিয়া করছি, কত টাকা পয়সা কামাইছি, বাড়ি গাড়ি করছি, পোলাপান হইছে, কত মায়া মহব্বত, আমি আমার বউরে কত ভালোবাসি। ও বাজান, এই দুনিয়াতে আইছি, আমার যার যাইতে মনে চায় না। কি করবেন? তাই এমন কোন কাজ আছে নি যাহা করলে যেতে হয় না, এমন সুন্দর পৃথিবী সারি এমন যেতে চায় না। গুরু, এমন কি কাজ আছে যেই কাজ করলে আমার মরতে হইব না? এটা একটু আপনার কাছে আমার জানার আছে। ও গোয়ালাহি যদি আসবে কাল সময়, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই। ও তোমার এই রং তামাশা বুঝে না পাগল দূরবীন।